ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 1 মার্চ 1967। মিষ্টি বাচ্চারা, তোমরা জানো যে বাবা এসেছেন মাঝি রূপে। বাবা বুঝিয়েছেন সত্যিকারের বাবাকে খুব কমই জানে। এখানে যারা থাকে তারাও জানে না, পুরো পরিচয় নেই, কারণ বাবা হলেন গুপ্ত। রেকর্ড: কে এই সব খেলা রচনা করেছে? শিব ভগবানুবাজ। এনার নাম তো শিব নয়, এনার নাম হলো ব্রহ্মা, আর এনার দ্বারা কথা বলি। এ তো অনেকবার বোঝানো হয়েছে যে কোনো মানুষকে অথবা দেবতাদেরকে অথবা সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও ভগবান বলা যেতে পারে না। যার কোনো আকার বা সাকার চিত্র রয়েছে তাকে ভগবান বলা যায় না। ভগবান বলাই হয় অসীম জগতের বাবাকে। ভগবান কি জিনিস এ কারোই জানা নেই। নেতি নেতি বলতে থাকে, অর্থাৎ আমরা জানি না। তোমাদের মধ্যেও অনেক অল্পই রয়েছে যারা যথার্থ রীতিতে জানে। ভগবান কোনো অন্য জিনিস নয়, আত্মা তো হলোই বিন্দু। তো বাবা ভগবানও বিন্দুই হবে, তাই না? এখন বাবা বাচ্চাদের বসে বোঝান। বাবার কাছে 25-30 বছরের বাচ্চারাও এমন রয়েছে যারা এও জানে না যে আমরা আত্মারা কেমন বিন্দু। কিছুই বোঝে না। কেউ তো ভালোভাবে বুঝতে পারে, বাবাকেও স্মরণ করে। অসীম জগতের বাবা হলেন সত্যিকারের হিরে। হিরেকে অনেক সুন্দর সুন্দর বাক্সে রাখা হয়। কারো কাছে খুব ভালো হিরে হলে তাকে দেখানোর জন্য আবার সোনা রূপোর বাক্সে ভরে তখন দেখায়। হিরেকে জহুরিরাই চেনে, আর কেউ জানতে পারে না। মিথ্যে হিরে দিয়ে গেলেও কেউ জানতে পারবে না, এমন অনেকে ঠকে যায়। এখন সত্যিকারের বাবা এসেছেন, কিন্তু মিথ্যেও এমন এমন রয়েছে যে মানুষ জানতে পারে না। গায়নও করা হয়, সত্যের নৌকা দুলবে কিন্তু ডুববে না। একেও কত দোলানোর চেষ্টা করে। যারা এখানে বসে রয়েছে তারাও দোলানোর চেষ্টা করে। ট্রেটরের গায়ন রয়েছে না, যাদের বিশ্বাসঘাতক বলা হয়। তো এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন মাঝি রূপে, বাগানের মালিকও। বাবা বুঝিয়েছেন এ হলো কাঁটার জঙ্গল, সব পতিত, তাই না? কত মিথ্যা। সত্য বাবাকে খুব কমই জানে। এখানে যারা থাকে তারাও জানে না। সম্পূর্ণ পরিচয় নেই, কারণ বাবা হলেন গুপ্ত। ভগবানকে স্মরণ তো সবাই করে, এও জানে যে তিনি হলেন নিরাকার, পরম ধামের অধিবাসী। তোমরাও নিরাকার আত্মা, এই সাকারে বসে বসে ভুলে গেছো। সাকারে থাকতে থাকতে সাকারই স্মরণ এসে যায়। এখন তোমরা দেহি অভিমানী হও। তাকে বলাই হয় পরম পিতা, পরম আত্মা, অর্থাৎ পরমাত্মা। এ তো বোঝানো খুবই সহজ। পরম পিতা অর্থাৎ অনেক দূরের অধিবাসী পরমাত্মা। তোমাদের বলা হয় আত্মা, তোমাদের পরম বলা হয় না। তোমরা তো পুনর্জন্ম নাও, এ কথা কেউই জানে না। ভগবানকেও সর্বব্যাপী বলে দেয়। ভক্ত ভগবানকে খুঁজতে পাহাড়ের ওপরে, তীর্থে, নদীতেও যায়। মনে করে নদী হলো পতিত পাবনী, এতে স্নান করলে আমরা পাবন হয়ে যাব। ভক্তি মার্গে
এও কারো জানা নেই যে আমাদের কি প্রয়োজন। শুধু বলে দেয় আমাদের মুক্তি বা মোক্ষ চাই, কারণ এখানে দুঃখ হওয়ার কারণে তারা বিরক্ত। সত্যযুগে কেউ মুক্তি বা মোক্ষ চায় না, সেখানে ভগবানকেই আহ্বান করে না। এখানে দুঃখ হওয়ার কারণে আহ্বান করে। ভক্তির দ্বারা কারো দুঃখ হরণ করা যায় না। কেউ বসে সারাদিন সারা রাত রাম রাম জপ করলেও দুঃখ মোচন হয় না। এ হলোই রাবণ রাজ্য। দুঃখ তো গলার সাথে যেন বাঁধা রয়েছে। গায়নও করে, দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউ করে না। এর অর্থ সুখ নিশ্চয়ই ছিল, এখন রয়েছে দুঃখ। সুখ ছিল সত্য যুগে, দুঃখ হলো এখন কলিযুগে। এই জন্যই একে কাঁটার জঙ্গল বলা হয়। প্রথম নম্বরে হলো দেহ অভিমানের কাঁটা, এরপর হলো কাম বিকারের কাঁটা। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো, তোমরা এই চোখ দ্বারা যা কিছু দেখো তা সব বিনাশ হয়ে যাবে। এখন তোমাদের যেতে হবে শান্তিধামে। নিজের ঘরকে আর রাজধানীকে স্মরণ করো। এমন নয় যে শুধুমাত্র ঘরকেই স্মরণ করলে তোমরা পাবন হয়ে যাবে। কেউ পতিত পাবন নয়। তোমরা পতিত পাবন বলোই বাবাকে, তো বাবাকেই স্মরণ করতে হবে। তিনি বলেন মামেকম স্মরণ করো, অর্থাৎ শুধুমাত্র আমাকেই স্মরণ করো, আমাকেই আহ্বান করো, তাই না? বাবা এসে পাবন বানাও। জ্ঞানের সাগর হলে তো নিশ্চয়ই মুখ থেকেই এসে বোঝাবেন, প্রেরণা তো দেবেন না। একদিকে শিব জয়ন্তীও পালন করে, দ্বিতীয় দিকে বলে দেয় নাম রূপ থেকে পৃথক। নাম রূপ থেকে পৃথক জিনিস তো কিছুই হতে পারে না। তারপর বলে দেয় পাথরে নুড়িতে সব কিছুর মধ্যে অনেক মত রয়েছে। বাবা বোঝান তোমাদের রাবণ তুচ্ছ বুদ্ধি বানিয়ে দিয়েছে, এজন্যই দেবতাদের সামনে গিয়ে নমন করে। কেউ তো আবার নাস্তিক হয়, কাউকেই মানে না। এখানে বাবার কাছে তো আসেই ব্রাহ্মণরা, যাদের 5000 বছর পূর্বেও বুঝিয়েছিলেন। লেখাও হয়েছে যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেন। প্রজাপিতা ব্রহ্মা তো প্রসিদ্ধ, তো নিশ্চয় ব্রাহ্মণ ব্রাহ্মণীয় হবে। এখন তোমরা ব্রাহ্মণ ধর্মেতে এসেছ, শূদ্র ধর্ম থেকে তোমরা বের হয়ে এসেছ। হিন্দুদেরকে মুসলমানরা কাফের বলে, কারণ তারা নিজের ধর্মকেই জানে না। কখনো কাউকে মানবে, আবার কখনো অন্য কাউকে। অনেকের কাছে যেতে থাকে। খ্রিশ্চানরা কখনো কারো কাছে যাবে না। আজকাল সন্ন্যাসীরা গিয়ে এদের ঠকায় যে চলো তোমাদের ভারতের রাজযোগ শেখাবো। অনেককে ঠকায়। এখন তোমরা প্রমাণ করে বলো যে ভগবান বাবা তো বলেন যে আমাকে স্মরণ করো। একদিন খবরের কাগজেও বের হবে যে ভগবান বাবা বলেন যে আমাকেই স্মরণ করলে তোমরা পতিত থেকে পাবন হতে পারবে। যখন বিনাশ কাছে হবে তখন খবরের কাগজ দ্বারাও এই আওয়াজ কানে পৌঁছাবে। খবরের কাগজে তো কোথা কোথা থেকে খবর চলে আসে, তোমরাও দিতে পারো ভগবানুবাজ। পরমপিতা পরমাত্মা শিব বলেন আমি হলাম পতিত পাবন, আমাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে। এই পতিত দুনিয়ার বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। বিনাশ নিশ্চয়ই হতে হবে, এও সবার পাকা হয়ে যাবে, রিহার্সেলও হতে থাকবে। তোমরা বাচ্চারা জানো যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হবে ততক্ষণ বিনাশ হবে না। আর্থকুইকস আদিও হবে।
একদিকে বম্বস, দ্বিতীয় দিকে ন্যাচারাল ক্যালামিটিসও আসবে। অন্ন প্রাপ্ত হবে না। স্টিমার্স না আসলে তো দুর্ভিক্ষ হয়ে যাবে। বিনাশ তো নিশ্চয়ই হতে হবে। সাধু সন্ত আদি এমন বলবে না যে বিনাশ হবে, এই জন্য রাম রাম বলো। তারা তো ভগবানকেই জানে না। ভগবান তো নিজেই নিজেকে জানে, আর কেউ জানে না। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।